জানো দেখছে নবী আমার বলছে আজরাইল বলো তো আজরাইল আমার পিঠে কি কিছু দেখতে পাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আকা গো আপনার পিঠে সেই মতো তো কোনো জিনিস দেখতে পাই না, তবে আকা আপনার পিঠে জানো দেখছি তো কিছু কিছু দাগ জানো দেখা যাচ্ছে। নবী আমার বলে আজরাইল বলো তো আজরাইল আমার পিঠে কি কি তুমি কোনো ঘায়ের দাগ দেখতে পাচ্ছ? বলে না আকা ঘায়ের দাগ জানো দেখতে পাই না। বলে আজরাইল আমার পিঠে কি তুমি দেখতে পাচ্ছ কোনো বসন্তর দাগ দেখা যাচ্ছে? বলে আকা গো কোনো বসন্তর দাগ না হুজুর। বলে আজরাইল তবে তুমি কিসের দাগ দেখতে পাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ অনেক দাগ রয়েছে আকা, দাগ গোলা দেখে হুজুর গো আমি জানো চিনতে পারি না। দয়া নবী মুস্তাফা আকা আমার জানো কেঁদে যাচ্ছে। বলে আজরাইল একটু আমার সামনে এসো। হযরতে আজরাইল সামনে আসলো। বলে আজরাইল আমার চেহারাতে দেখো তো আজরাইল তুমি কি কিছু দেখতে পাচ্ছ? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি আকা আপনার চেহারাতে জানো কিছু আমি দেখতে পাই না। নবী আমার বলে আজরাইল আমার কপালে তুমি দেখিও না, আমার ঠোঁটে তুমি দেখিও না, আমার চেহারাতে তুমি দেখিও না আজরাইল আমার ঠোঁট খানাকে ওপরে ঠোঁটকে একটু ওপরে উঠাও, নিচে ঠোঁটকে একটু নিচে নামিয়ে দেখো তো আজরাইল তুমি কি কিছু দেখতে পাচ্ছ? আহারে মুসলমান হযরতে আজরাইল বলে না আমি দেখতে পাচ্ছি হুজুর আপনার জানো দাঁত ভাঙা আকা, আপনার মুখে জানো দাঁত ভাঙা রয়েছে। দয়ার নবী মুস্তাফা আকা আমার অঝর নয়নে কেঁদে যাচ্ছে আজরাইল আমার পিঠে যে দেখলে আজরাইল আমি বদরের মাটিতে গিয়ে আমি তয়্যবের মাটিতে গিয়েছিলাম আজরাইল রে ইসলামের প্রচারের জন্য গিয়েছিলাম, কলমার প্রচারের জন্য গিয়েছিলাম। বলি আজরাইল এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিলাম, তয়্যব নগরের লোকেরা বর্ষার মতো পাথর মেরেছিল। বলি আজরাইল আমি বরদাস্ত করতে পারছিলাম না, আমার আব্বা জানো দুনিয়াতে বেঁচে ছিল না, আমার আম্মা জানো বেঁচে ছিল না। বলি আজরাইল আমি তয়্যবের মাটিতে বসে বসে কত যে কেঁদেছিলাম। হযরতে জিবরিল আমিন এসেছিল, বলেছিল আকা একবার যদি হাত উত্তোলন করেন হুজুর এই তয়্যব নগরের কাফিরেরা ধ্বংস হয়ে যাবে। বলি আজরাইল শোনো গো আমি জিবরাইলকে বলেছিলাম ও জিবরাইল শোনো গো তয়্যব নগরের কাফিরদেরকে আমি ধ্বংস করতে চাই না, আমি আল্লাহ পাকের দরবারে দোয়া করি এই আমার কষ্টের বিনিময় আল্লাহ জানো আমার গুনাহগার উম্মতগণের জীবনের গুনাহ মাফ করে দাও। বলি আজরাইল আমার সামনে যে দাঁত ভাঙা দেখতে পাচ্ছ
আমি তৈয়ব নগরের মাটিতে গিয়াছিলাম। হায়রে কাফির গুনেরা, হায়রে আবু জেহেল কামিনা, পাথর চালিয়েছিল আজরাইল। সে পাথরে সে আজরাইল আমার মাথাতে লাগেনি, আমার কপালে লাগেনি, আমার শরীরে লাগেনি। সে পাথরখানা আজরাইল আমার দাঁতে এসে লেগেছিল। বলি আজরাইল শোনো, এমন ভাবে সেই পাথরখানা লেগেছিল, আমার সেই পাথরের আঘাতে আমার দাঁত দুটি যেন ভেঙে গিয়াছিল। বলি আজরাইল, আমি বরদাস্ত করতে পারছিলাম না। আজরাইল রে, আমি আল্লাহ পাকের দরবারে হাত উত্তোলন করেছিলাম, আমার উম্মতের জন্য কত কেঁদেছিলাম। বলি আজরাইল, আজকে তুমি যে আমার আত্মা বের করতে এসো, আমার দেহ থেকে কিছুক্ষণের জন্য আমার নফসটাকে আলাদা করতে এসো। আজরাইল বলো তো, আমার যেই মতো তুমি নফসটাকে বের করছো, আমার কি গুনাহগার উম্মত গুনাহ করবে? বলে আকা গো, আপনার মতো করে করব না, যার যেমন আমল আছে আকা সেই মতো করে তাদের আত্মাকে বের করা হবে। দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলায় আমার বলেছিল, আজরাইল যত তোমার কষ্ট দেওয়ার থাকে, যত আঘাত দেওয়ার থাকে, আজরাইল রে সে কষ্ট আঘাত তুমি আমাকে দিয়ে দাও। আজরাইল যত তোমার কষ্ট দেওয়ার থাকে, যত আঘাত দেওয়ার থাকে, আজরাইল তুমি আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতগণকে তুমি কষ্ট দিও না। একবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা। দয়ার নবী মুস্তাফা আমার কত না কাঁদছেন, আজরাইল তোমার যত কষ্ট দেওয়ার আছে আমাকে দিয়ে দাও, আমার গুনাহগার উম্মতগণকে কষ্ট দিও না। আহারে মুসলমান, নবী আমার উম্মতকে কত ভালোবাসতেন। আল্লাহু আকবার কবীরা। দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা আমার হযরতে আজরাইলের সাথে কথা বলছে, আর হযরতে মা ফাতেমা পর্দা থেকে সম্পূর্ণ কথা শুনে হযরতে মা ফাতেমা আর যেন ঘরে থাকলো না, সেখান থেকে যেন নিজের বাড়ির দিকে ছুটে গেল। আওয়াজ দিচ্ছে, হাসান কোনখানে আছো বেটা, ও হোসেন তুমি কোনখানে আছো? বলি হাসান বরবাদ হয়ে গেলে বেটা, আর মনে হচ্ছে লালামা নানা বলে ডাকতে পাবে না। বলি হুসাইন কোনখানে আছো লালামা, আর থাকিও না বেটা, থাকিও না, যত তাড়াতাড়ি পারো বাবু তোমার নানা জানের নিকটে পৌঁছে যাও। হযরতে ইমামে হাসান, হযরতে ইমামে হুসাইন হযরতে মা ফাতেমার কাছে আসলেন, বলে আম্মা জান কোনদিন তো আমাদেরকে ডাকনি, আজকে এত আওয়াজ দিয়ে আম্মা গো কেন ডাকতে রয়েছো? বলে হাসান শোনো গো, বলি হুসেন শোনো বেটা, আমি তোমার মানুষজনকে দেখে আসলাম, এমনই এক আজনবীর সাথে কথা বলছে, আমার দিল বলছে লালামার কে তোমার মানুষ জানার দুনিয়াতে থাকবে না।
বলি লাল আমার দিল বলছে বেটা, আর মনে হচ্ছে তোমার নানু জান বেঁচে রবে না। লাল আমার কথা গালা ভালো লাগলো না, আমার মন বলছে বেটা কে তোমার নানু মনে হচ্ছে হযরতে আজরাইলের সাথে কথা বলছে। হযরতে ইমামে হাসান নবী মুস্তাফার দিকে দৌড়ে যাচ্ছে, হযরতে ইমামে হোসেন দৌড়ে যাচ্ছেন। কোন লেখক লিখছেন বন্ধু কে হযরতে ইমামে হাসান ও হুসাইন নবী পাকের নিকটে পৌঁছার আগে নবী আমার দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। কিছু লেখক লিখছে কে হযরতে ইমামে হাসান দয়ার নবী মুস্তাফার নিকটে পৌঁছালেন, হযরতে হুসেন পৌঁছালেন। বলে নানু জান আপনি কার সাথে কথা বলছেন? আমরা আপনার সাথে কথা বলতে চাই। দয়া নবী মুস্তাফা কামলিওয়ালা আকা বলে আজরাইল আমার তুই কালিজা টুকরা ইমামে হাসান ও হুসাইন আমার কাছে এসে গিয়েছে। বলি আজরাইল আমার হাসান কি আমাকে বলবে গো, আমার হুসাইন কি বলবে? একটু দাঁড়াও আজরাইল, হাসানের সাথে একটু আমাকে কথা বলতে দাও। আল্লাহু আকবার কাবীরা। একটু চিন্তা করে দেখেন তো ও আব্বাজি ভাইয়েরা, মা ও বোনেরা আমার, আজরাইল আমাদের যখন সময় হয়ে যায় হযরতে আজরাইল এসে আত্মাখানাকে ছিঁড়ে বের করে নিয়ে চলে যায়। দয়ার নবী মুস্তাফা আকায় আমার বলে আজরাইল একটু তুমি দাঁড়াও তো, একটু হাসানের সাথে আমি কথা বলি। হযরতে আজরাইল দাঁড়িয়ে গেলেন। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার বলছেন হাসান বলো নানু তুমি আমাকে ভাই কি বলতে চাইছো? হুসেন ভাইজান আমার তুমি আমাকে কি বলতে চাইছো? হায় রে হাসান জানো কাঁদতে লাগলো। বলে নানু জান আম্মা জান পাঠালো, নানু আম্মা জান বলে পাঠালো। নানু জান আপনি নাকি নানু আমাদেরকে বেসাহারা করে আপনি চলে যাচ্ছেন। নবী আমার দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা কামৌলায় আমার হযরতে ইমামে হাসানকে জড়িয়ে ধরলেন, হযরতে ইমামে হুসেনকে জড়িয়ে ধরলেন। দয়ার নবী মুস্তাফা আকা মাওলায় আমার ওয়াজন নয়নে কেঁদে যাচ্ছে। বলি ভাইজান কাঁদিও না ভাই কাঁদিও না, হোসেন তুমিও কাঁদিও না ভাই কাঁদিও না। আমার পর্দা হওয়াতে ভাই তোমরা যদি ভেঙে পড়ো, এত যদি কাঁদো ভাই ইসলামকে কে বাঁচাবে? বলি ভাই জান আমার আমি তো তোমাদেরকে রেখে ভাই আমি যে বিদায় হব পর্দা হব ভাই ইসলামকে ভাইজান হাসান তোমাকে তো বাঁচাতে হবে। দয়ার নবী মুস্তাফা আমার হযরতে ইমামে হাসানের সাথে কথা বলতে বলতে হযরতে ইমামে হুসাইনের সাথে কথা বললেন। বলে ভাইজান কিছুক্ষণের জন্য ভাই একটু তোমরা ঘর থেকে বেরিয়ে যাও। হযরতে ইমামে হাসান হযরতে ইমামে হুসাইন নবী মুস্তাফার দিকে দেখছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে। বলে নানু জান আমরা বুঝতে পারলাম নানু আমার আম্মা জান যে যেই কথাটি বলে পাঠালো মনে হচ্ছে
সেটাই হবে। নানু জান আমাদেরকে ছেড়ে যেও না। বলি নানু জান আপনাকে যদি একটা দিন আমরা না দেখেছি নানু, আপনার হোসায় থাকতে পারেনি। বলি নানু জান একবার যদি আপনাকে না দেখেছি নানু, আপনার হাসান থাকতে পারেনি। বলি নানু জান আমরা মদিনার কোন ছেলের সাথে আজ পর্যন্ত খেলার জন্য বাড়ির বাইরে যাইনি নানু। যখন খেলার আমাদের প্রয়োজন পড়েছে আমরা আমার নানু জানের সাথেই খেলেছি। বলি নানু জান দয়া করে নানু জান আমাদেরকে রেখে যেও না। দয়ার নবী মুস্তাফা হযরতে ইমামে হাসান ও হুসাইনকে বুকে জড়িয়ে ধরে নবী আমার যেন কেঁদে যাচ্ছে। বলে ভাইজান হাসান আর কাঁদিও না মা, আর তোমরা কাঁদিও না। বলি ভাইজান আমার তোমরা যে কাঁদছো ভাই হাসান, আমি তোমার নানু জান বরদাস্ত করতে পারি না। দয়ার নবী মুস্তাফা হযরতে ইমামে হাসান ও হুসাইনকে কাঁদতে কাঁদতে যেন ঘর থেকে একটু বাইরে পাঠালেন। হযরতে আজরাইল সাইডে দাঁড়িয়ে ছিল। দয়ার নবী মুস্তাফার যেন সামনে এসে দাঁড়ালো। নবী আমার কেঁদে যাচ্ছে। বলে আজরাইল আর দেরি করিও না, যত তাড়াতাড়ি পারো আমার আত্মাখানাকে বের করে নাও। আহারে মুসলমান হযরতে আজরাইল নবী মুস্তাফার জানো আত্মাখানাকে বের করে নিয়ে চলে গেল। হায়রে ফাতেমা বুঝতে পেরে গেল আজরাইল আমার আব্বা জানে আত্মাখানাকে নিয়ে চলে গেল। হায়রে ফাতেমা আওয়াজ দিচ্ছে আব্বা জানে তুমি কি করলে? আব্বা গো আমাকে রেখে তুমি চলে গেলে। বলি আব্বা জান আমার দুই কালিজা টুকরা ইমামে হাসান ও হুসাইনকে রেখে চলে গেলে। হযরতে মা ফাতেমা দয়ার নবী মুস্তাফা আকা মাওলার জানো চেহারা মোবারকে হাত বোলাচ্ছে ফাতেমা। আব্বা জানের জানো কপাল মোবারকে চুম্বন দিচ্ছে। হায়রে ফাতেমা অজর নয়নে দয়া নবী মুস্তাফার সামনে বসে বসে কেঁদে যাচ্ছে। বলে আব্বা জান আম্মা জান যেদিন দুনিয়া থেকে গিয়াছিল আব্বা আমার হাতখানাকে আব্বা আপনার হাতে রেখে গিয়াছিল। আব্বা জান আজকে আমাকে আব্বা কার নিকটে রেখে গেলে? আব্বা জান আম্মা জানের কথা যখন মনে পড়তো আব্বা গো আপনার নিকটে ছুটে আসতাম। বলি আব্বা জান আম্মার কথা যখন মনে পড়তো আব্বা গো যখন কোনো দুঃখ হতো যখন কোনো কষ্ট পেতাম আব্বা আপনার কাছে ছুটে আসতাম। আব্বা জান আজকে তো চলে গেলে আব্বা। হযরতে মা ফাতেমা
কাঁদতে কাঁদতে চোখটা যেন বন্ধ করে নিল। আহারে মুসলমান, হায়রে ইমামে হাসান নানু জানের জন্য কত কাঁদলেন। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানো পাশে বসে হযরতে ইমামে হাসান ও হুসাইন কত না কাঁদলেন। দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলার আত্মা মোবারক কিছুক্ষণের জন্য আজরাইল নিয়ে চলে গেল। দিন কাটলো, সময় গেল। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আসলেন। দুই নওয়াসায়ে রাসূল জান্নাতি ফুল হযরতে ইমামে হাসান এবং হুসাইনকে নিয়ে। হায়রে ফাতেমা, প্রত্যেকদিন রাত্রে কাঁদতে কাঁদতে ফাতেমা যেন রাত কেটে দেয়। হযরতে আলী শেরে খোদা বলে, ফাতেমা তুমি যদি এই মতো করে প্রত্যেকদিন কাঁদো, এই ফাতেমা তোমার শরীর কি ভালো থাকবে? তুমি কি ভালো থাকবে? ফাতেমা এত কাঁদিও না। আবার রাত দিন কাটছে কাজে, রাত যখন হচ্ছে হযরতে মা ফাতেমা কাঁদতে কাঁদতে সারা রাতটা কাটিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার কবীরা। একদিনকার রাত্রে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার কাঁদতে কাঁদতে যেন বিছানায় ঘুমিয়ে পড়ল। হযরতে ইমামে হাসান হযরতে মা ফাতেমার ডান কাঁধে মাথা রেখেছে। হযরতে ইমামে হুসাইন হযরতে মা ফাতেমার বাম কাঁধে মাথা রেখে যেন চোখটাকে বন্ধ করে আছে। হযরতে হাসান ঘুমায়নি, হযরতে হুসাইনও ঘুমায়নি। হযরতে মা ফাতেমা চিন্তায় চিন্তিত, রব্বুল আলামিন আমার আব্বাজান জগতে নাই। শুধু ফাতেমা ভাবছে, আমি যদি কোনো মতো হয়ে যাই আমার 2 লাখতে জিগারের দেখভাল কে করবে? আল্লাহু আকবার কবীরা। এই সব কথা ভেবে দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা আকার কথাগুলি সামনে এসে হযরতে মা ফাতেমা জানো কাঁদছেন, কেঁদে যাচ্ছেন। কাঁদতে কাঁদতে হযরতে মা ফাতেমার চোখ যেন বন্ধ হলো, আবার চোখ খুললো। মা ফাতেমা আব্বার জন্য কেঁদেই যাচ্ছেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হাসান এবং হুসাইন সবকিছু দেখতে পেল। সকালে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে অনেক কথা রেখেছিল। মা এত কাঁদিও না, তুমি যদি এত কাঁদো মা, আমরা তোমার লাখতে জিগার ইমামে হাসান এবং হুসাইন কি করে বরদাস্ত করব? মা তুমি এত কাঁদিও না। আবার দিন কাটলো, রাত হয়েছে। হযরতে ইমামে হাসান এবং হুসাইনকে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে নিয়ে আবার যেন ঘুমিয়ে পড়লো। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা আবার রাত্রে যেন ঘুমিয়ে পড়ল। হযরতে মা ফাতেমা আব্বা আব্বা বলে কাঁদছে, চোখটাকে যেন বন্ধ করে রেখেছে। হায়রে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে মা ফাতেমার সামনে আসলো। বলে, ফাতেমা তুমি কি পাগল হয়েছো? প্রত্যেকদিন রাত্রে ফাতেমা যদি এই মতো কাঁদো, তোমার শরীরটা কি ভালো থাকবে? হযরতে মা ফাতেমা একবার হযরতে আলীর দিকে দেখছে, একবার হযরতে হাসান এবং হুসাইনের দিকে দেখছে। হায়রে ফাতেমা বলে, স্বামী গো, আমি যখন কাজে থাকি স্বামী, আমি কিছু বুঝতে পারি না। বলি সাতটা স্বামী, আমার কাজ থেকে যখন বেরিয়ে আসি আমার আব্বা জানের কথা মনে পড়ে। বলি স্বামী আমার, আমি যেন বরদাস্ত
করতে পারি না, আমার মন যেন থামে না। আহারে মুসলমান, হযরতে আলী শেরে খোদা হযরতে মা ফাতেমাকে বোঝাচ্ছে। হযরতে মা ফাতেমা কাঁদতে কাঁদতে জানো চোখটা যেন বন্ধ হয়ে আছে, মা ফাতেমা ঘুমিয়ে পড়েছে। আরে মুসলমান, হযরতে আলী শেরে খোদা অন্য বিছানায় জানো ঘুমাইলো, হযরতে ফাতেমা ঘুমিয়ে আছে জানো। দয়ার নবী মুস্তাফা আমার এসে গেলেন, বলেন ফাতেমা এত কেন কাঁদছো রে মা? তুমি যদি এত কাঁদো বেটি, তোমার দুই কালিজা টুকরা বোনেরা কি করে বরদাস্ত করবে? বলি ফাতেমা এত তুমি কাঁদিও না মা, কাঁদিও না। হযরতে মা ফাতেমা বলছেন আব্বা জান, আব্বা গো একবার যদি আপনাকে আপনার ফাতেমা না দেখছি, আপনার ফাতেমা না দেখেছে, আব্বা গো আপনার বেটি থাকতে পারেনি। ইয়া রাসূলুল্লাহ, আপনার লাডলি দুলারি কোন কষ্টতে যদি পড়েছে, আপনার নিকটে ছুটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছাড়া আমি দুনিয়াতে থাকতে পারি না। দয়ার নবী মুস্তাফা কামলিওয়ালা ইয়া মাওলা বলে ফাতেমা এত তুমি কাঁদিও না বেটি, আমার যখন 6 বছর আমার পর্দা হওয়া বেটি যেদিন 6 মাস হবে রে মা, তুমিও বেটি আমার কাছে চলে আসবে। জোরে বলুন, আরো জোরে বলুন। হযরতে মা ফাতেমা খুব কাঁদছেন। দয়ার নবী মুস্তাফা আমার বলছে ফাতেমা তুমি আর কাঁদবে না বেটি, ঠিক আমার পর্দা হওয়া যেদিন 6 মাস হবে মারে তুমি আমার নিকটে চলে আসবে। 6 মাসের দিন বেটি তোমার আমার সাথে দেখা হবে। আল্লাহু আকবার কবীরা। দিন যেন কাটছে, সময় চলে যাচ্ছে, 6 মাস পূর্ণ হতে মাত্র 2 দিন বাকি আছে। আর হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির যেন কাজ কামগুলা খুব টেনে করছে। আটা পিসার প্রয়োজন 2 সেরের, হযরতে মা ফাতেমা যেন 20 কিলো আটার ব্যবস্থা করছে। 2টা জামা পরিষ্কার করার প্রয়োজন দরকার, তো হযরতে মা ফাতেমা সমস্ত কাপড় ধরির যেন পরিষ্কার করছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী শেরে খোদা হযরতে ইমামে হাসান এবং হুসাইনকে নিয়ে হযরতে মা ফাতেমার সামনে এসে দাঁড়ালো। বলে ফাতেমা কি ব্যাপার ফাতেমা, আজকে তুমি এত কাজ করছো, তোমার শরীর যে খারাপ করবে, এত কাজ করার কি দরকার? ফাতেমা এত কাজ করার প্রয়োজন কি? অল্পটুকু আটা বানাইলে তো হবে, আমাদের বাড়িতে লোকজন আর কে আছে? হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন শাত্তা স্বামী আমার, আপনি আজকে কিছুই বলিয়েন না, আমি অনেক দিনের জন্য অনেকটা আটার আজকে ব্যবস্থা করব। হযরতে আলী শেরে খোদা মা ফাতেমার দিকে চেয়েই থাকলো, দেখেই থাকলো, কাপড় ধরি পরিষ্কার করলো। ঠিক যেন সেই দিনটাও কেটে যাচ্ছে। রাত্রি বেলাতে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আলী শেরে খোদাকে ডাকলেন। তার 2 লাখতে জিগার হযরতে ইমামে হাসান এবং হুসাইনকে নিজের পাশে নিলেন। পাশে নিয়ে বসিয়ে হযরতে আলী শেরে খোদাকে বলছেন শাত্তা স্বামী আমার, আর আমি দুনিয়ায় থাকবো না, আর আমি বাঁচব না, আমার সময় হতে চলেছে। শাত্তা স্বামী গো, আমি আমার আব্বা জানের নিকটে চলে যাব, আমার আব্বা জানের সাথে আমার দেখা হবে। স্বামী আমার,
আমি যে চলে যাব, আমার 2 লাখ জিগার কালিজার টুকরারা আব্বার আম্মার জন্য কত কেঁদে বাড়াবে। সাত্তার স্বামী আমার যাবার পরে আমার 2 লাখ জিগার হযরত ইমামে হাসান এবং হুসেনকে কষ্ট দিও না স্বামী গো, তাদেরকে কোনো দুঃখ দিও না। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলেন, ফাতেমা এ তুমি কি বলছো ফাতেমা, এইসব কি কথা বলছো? হযরতে মা ফাতেমা বলছে, স্বামী যেটা আমি বলছি সত্যি বলছি, আর দুনিয়াতে আমি বেঁচে থাকবো না, আর আমি বাঁচবো না। স্বামী আমার, আমি আপনাকে কথা দিলাম, আমার মরার পরে, আমার বিদায় হওয়া পর্দা হওয়ার পরে আপনার যদি দিল চায়, আপনার যদি মন চায়, আমি আপনাকে আদেশ দিলাম, ইজাজত দিলাম, আপনি বিয়ে করতে পারেন। হযরতে আলী শেরে খোদা হযরতে মা ফাতেমার চট করে যেন মুখে হাত দিয়ে দিয়েছে, বলছে, ফাতেমা এ তুমি কি বলছো ফাতেমা? ও ফাতেমা এই সব কথা আর বলিও না। ফাতেমা তুমি বলছো তো আমার দিল যেন কেঁপে যাচ্ছে, আমি ভয় পাচ্ছি। ফাতেমা এই কথা তুমি বলিও না। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বলে, সাত্তার স্বামী যেই কথা আমি বলছি সত্যি বলছি স্বামী গো, তুমি আমার বিদায় হওয়ার পরে তোমার যদি ইচ্ছা হয় তুমি বিয়ে করে নিও, তবে স্বামী আমার বিয়ে করবে তাদের ধ্যানে থেকে, তার মোহাব্বতে পড়ে, তার প্রেমে পড়ে। আমার 2 লাখ জিগার কালিজার টুকরা হযরতে ইমামে হাসান এবং হুসেনকে তুমি কষ্ট দিও না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। হযরতে ইমামে হাসান এবং হুসাইন ছোট ছোট ছেলে জানো কিছু বুঝতে পারে না। হযরতে আলী শেরে খোদা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিকে দেখে আছে, বলে, ফাতেমা রে এ তুমি কি কথা বলছো ফাতেমা? তুমি যে বলছো ফাতেমা, আমার মন খানা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানো বলে, স্বামী গো আর আমার কাছে সময় নাই, আর আমার কাছে টাইম নাই। যে সব কথাগুলি বললাম আমার আব্বা জানের ওয়াস্তা দিয়ে বলি স্বামী, এইসব কথাগুলি একটু মনে রাখবে। আল্লাহু আকবার কবীরা। হযরতে আলী শেরে খোদা হযরতে মা ফাতেমার পাশে বসে আছে। হযরতে ইমামে হাসানকে নিজের বুকে চেপে ধরলো, হযরতে হুসেনকে চেপে ধরলো। পাগলের মতো হযরতে আলী শেরে খোদা যেন কেঁদে যাচ্ছে, বলে, ফাতেমা এ তুমি কি বললে ফাতেমা? আজকে রাতটা ফাতেমা আর জানো আমি ঘুমাতে পারবো না। আহারে মুসলমান, হযরতে মা ফাতেমা নিজের সাত্তা স্বামী হযরতে আলীকে বোঝাতেন। হযরতে ইমামে হাসান এবং হুসাইনের হাতখানাকে ধরে হযরতে আলী শেরে খোদার হাতে দিয়ে হযরতে মা ফাতেমা জানো সাজদাতে মাথা রেখে পড়ে গেল। আল্লাহু আকবার কবীরা। সারা রাতটা জানো হযরতে মা ফাতেমা আল্লাহ পাক রব্বুল আলামিনের জানো ইবাদত করলো। আল্লাহু আকবার কবীরা। সকাল জানো হয়েছে, হযরতে মা ফাতেমা কাঁদছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরিয়ে আসে। বাড়ি ঘরগুলি ঝাড়ু দিচ্ছে, থালি বাসন যেন পরিষ্কার করছে।
হযরতে ইমামে হাসান এবং হুসেনকে যেন গোসল দিচ্ছে। হযরতে আলী শেরে খোদা মা ফাতেমার দিকে দেখে আছে, হায়রে আলী যেন বরদাস্ত করতে পারে না। হযরতে মা ফাতেমার পাশে দাঁড়ালো, বলে ফাতেমা আমাকে ছেড়ে ফাতেমা তুমি যেও না, ফাতেমা যেও না, আমি আলী ফাতেমা তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ফাতেমা রে, দয়ার নবী মুস্তাফা আকা মাওলার কথা যখন আমার মনে পড়ে যায়, ফাতেমা আমি বরদাস্ত করতে পারি না। বলি ফাতেমা তোমার চেহারা যখন দেখি, দয়ার নবী মুস্তাফা আকা মাওলার কথা একটু ভুলে থাকি। ফাতেমা রে, তুমি যদি চলে যাও ফাতেমা, তোমার আলী কি করে দুনিয়ায় থাকবে? ফাতেমা কি বললে তুমি? হযরতে আলী শেরে খোদা কেঁদেই যাচ্ছে। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে ইমামে হাসান ও হুসেনকে গোসল দিয়ে ঠিক যেন সময় হলো, পার্শ্বে বসিয়ে হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পার্শ্বে ডেকে পার্শ্বে বসিয়ে আবার যেন হযরত ইমামে হাসান এবং হুসেনকে হযরতে আলী শেরে খোদার হাতে হাত দিয়ে হযরতে মা ফাতেমা সুফলো সাত্তা স্বামী আমার হাসান এবং হুসেনের একটু লক্ষ্য রাখিও, খেয়াল রাখিও। যত তোমার কাজের পরিজন কাজ করবে, কাজ করার পূর্বে একটু আমার হাসান এবং হুসেনের খবর নিও। স্বামী আমার রাত্রে যে ঘুমাতে যাবে অতক্ষণ পর্যন্ত একটু ঘুমাইও না, যতক্ষণ পর্যন্ত আমার দুই লাগতে জিগার হযরতে ইমামে হাসান এবং হুসেনের খবর না নিবে। আল্লাহু আকবার কবীরা। এই কয়েকটি কথা বলতে বলতে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন দুনিয়া থেকে বিদায় নিল। সকলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়াসাল্লাম। হযরতে ইমামে হাসান হুসাইন সেই জায়গাতে বসে বসে কত না কাঁদছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাঁদছে। হযরতে মা ফাতেমা ইন্তিকালের পূর্বে, দুনিয়া ছাড়ার পূর্বে কয়েকটি নসিহত করে গেছিল। সাত্তা স্বামী আমার বিদায় হওয়ার পরে আমার জানাজা নিয়ে যাবে, তো রাত্রে নিয়ে যেও না, দিনে নিয়ে যেও না, একটু রাত্রে নিয়ে যেও। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের পূর্বে এই যে আমাদের মুর্দা খাট, মসজিদ নাই গো, ওই যে মুর্দাকে দাফন করতে নিয়ে যায় যেটা মুর্দা খাট, এর পূর্বে এই খাটিটা ছিল না, খোলা বিলা ছিল, খোলা বিলা। তো হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব কেঁদেছিল যে দুনিয়ার কোন মানুষ, মক্কা এবং মদিনার কোন লোক আজ পর্যন্ত আমার শরীর দেখেনি, আজ পর্যন্ত আমার চেহারা দেখেনি যে হযরতে মা ফাতেমা কি মতো আছে। আর আমার মরার পরে, পর্দা হওয়ার পরে আমাকে যখন খাটে করে নিয়ে কবরস্থানে নিয়ে যাবে, মক্কা এবং মদিনার লোকেরা আমার দেহ দেখে বুঝতে পারবে যে ফাতেমা কতটা লম্বা ছিল, ফাতেমা কতটা মোটা ছিল। এই বলে হযরতে মা ফাতেমা খুব কেঁদেছিলেন। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সেই জায়গাতে ছিল। ও বলেছিল, ফাতেমা আমি দেখেছি মুলকে সামনে একটা খাট, যে মুর্দা খাট মুর্দাকে দাফন করবে, মুর্দাকে দাফন করার জন্য কবরস্থানে নিয়ে যায়, সেই খাটটাকে আমি দেখিয়েছি চতুর্দিক যেন প্যাক, চতুর্দিকে যেন প্যাক করা আছে, আর ভিতরে খোকলা, যেমন তালের গাছ থাকে না, চতুর্দিকে তালের গাছের মতো গোল, আর ভিতরটা খোকলার মতো। ফাতেমা সেই মতো যদি খাট বানা যায়, আর সেই মতো খাটে যদি
মুর্দা ব্যক্তিকে নিয়ে যায়, দুনিয়ার কোন লোক দেখে বুঝতে পারবে না যে এই মুর্দাটা ছেলে আছে না মেয়ে। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রীকে বলেছিল, এ আবু বকর সিদ্দিকের স্ত্রী, বোন আমার, তোমাকে অনুরোধ করে বলি, আমার নবী মুস্তাফার ওয়াস্তা দিয়ে বলি, একটু তুমি সেই খাটটার ব্যবস্থা করে দাও না। তো হযরত আবু বকর সিদ্দিকের স্ত্রী হযরত আবু বকর সিদ্দিককে বলে সেই খাটটা বানিয়েছিল। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। তো হযরত মা ফাতেমা বলেছিল, সরতাজ স্বামী আমার, আমাকে যখন দাফন করতে নিয়ে যাবে কবরস্থানে, সরতাজ স্বামী আমার, দিনে নিয়ে যেও না, রাতে নিয়ে যেও, আর মদিনায় এলান করিও না। মদিনার খুব বেশি লোক জানো না জানে যে হযরতে মা ফাতেমা ইন্তিকাল করেছে, তার জানাজা আজকে জানাজা করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে। সরতাজ স্বামী তুমি জানাইও না। আল্লাহু আকবার কবীরা। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরতে আমিরে হামজা এবং হযরত আলী শেরে খোদা আর নবী মুস্তাফার নওয়াসা হযরতে ইমামে হাসান এবং হুসাইন চারজন মিলে খাটটাকে নিয়ে গেছিল। কোন লেখক বলেছে হযরতে আমিরে হামজা জানাজা পড়িয়েছিল, কোন লেখক বলেছেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই পড়িয়েছিল। যাই হোক, আল্লাহু আলাম বিসওয়াব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনই বেশি জানে। জানাজা হলো, কাফন দাফন করা হলো। আল্লাহু আকবার কবীরা। হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দাফন করে বাড়িতে ফিরে আসলো, হযরতে আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কত না কাঁদছিলেন। হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কাঁদছেন, ইমামে হাসানও কাঁদছেন, বলছেন আব্বা জান, আমাদের আম্মা জান কোথায়? আব্বা, আমাদের আম্মা জান কোথায়? হযরতে আলী শেরে খোদাকে যেমন এই কথা বললেন, হযরতে ইমামে হাসান এবং হুসাইনকে নিজের বুকে জড়িয়ে ধরে হযরতে আলী শেরে খোদা যেন অঝরে কেঁদে যাচ্ছে, বলছে হাসান কাঁদিও না বেটা, হুসাইন কাঁদিও না বাবু, লালামা তোমার আম্মা জানকে যে চিরদিনের মতো শুইয়েছি বেটা, তোমার আম্মা জান যে ঘুমিয়ে গেছে, লালামা তোমরা কি দেখে আসলে না বাবু? তবেও হযরতে ইমামে হাসান কেঁদে যাচ্ছে, হুসাইন কেঁদে যাচ্ছে। আব্বা জান, আম্মা জানের যদি আমরা হাতের উপরে মাথা না রেখেছি, আব্বা গো আমি হুসাইন ঘুমাইতে পারিনি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছে বেটা আমি যাচ্ছি বাপু, আমার হাতের উপরে মাথা রেখে ঘুমাবে। হযরতে আলী শেরে খোদা এত বুঝাচ্ছে, তবে হযরতে ইমামে হাসান বুঝছে না। রাত কেটে গেল, দিন হলো, আবার সন্ধ্যা হয়ে এসেছে। হযরতে ইমামে আলী মাকাম হযরতে ইমামে হাসান কেঁদে যাচ্ছে, আম্মা আম্মা বলে। কবি কি বলেন, সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, ও মা প্যারি মা, ও মা সারা রাত চোখে ঘুম ছিল না, মনে খুব পড়ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো, এত ডাকি তবু কেন সাড়া দাও না, ও মা প্যারি মা, ও মা যখনই মনে পড়ে মা তোমার
ওঠে বিরহ বাতা। জোরে বলুন। যখনই মনে পড়ে মা তোমার কথা, কান্নারি ঢেউ ওঠে বিরহ বাতা। তোমার কথা ভেবে কত কেঁদেছি মা, তোমার কথা ভেবে কত কেঁদেছি। এত ডাকি তব কেন ফিরে আসো না ও মা, প্যারি মা ও মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো। এত ডাকি তব কেন সারা দাও না ও মা, প্যারি মা ও মা। লোকে বলে থাকো তুমি ওই চাঁদের দেশে, সাদা শাড়ি পরে পাগো পরিবেশে। জোরে বলুন। লোকে বলে থাকো তুমি ওই চাঁদের দেশে, সাদা শাড়ি পরে পাগো পরিবেশে। রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, রাত হলে দেখি মাগো ওই চাঁদকে, কিন্তু তোমার মাগো কেন দেখি না ও মা, প্যারি মা ও মা। সারা রাত চোখে ঘুম ছিল না, মনে ছিল তোমাকে মা, কোথায় আছো কেমন আছো। এত ডাকি তব কেন সারা দাও না ও মা, প্যারি মা ও মা। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কত না কেঁদেছিলেন। আল্লাহু আকবার কবিরা। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরত ইমামে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে দিন বড় হতে লাগলো, হযরত ইমামে হাসান এবং হুসাইনের অনেক কারামত আছেন, অনেক কারামত হয়েছিল। যাই হোক আব্বাজি ভাইরা আমার, সেই কারামত গুলার দিকে আর গেলাম না। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। হযরতে আলী শেরে খোদাকে নামাজের অবস্থায় শহীদ করা হয়েছিল। আল্লাহু আকবার কবিরা। কুফা শহরের বাদশা ছিল হযরতে আমিরে মাবিয়া। কুফা শহরের বাদশা ইমাম ছিল হযরতে আমিরে মাবিয়া, সাহাবী রাসূল ছিল। আল্লাহু আকবার কবিরা। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হলো, দুনিয়া থেকে চলে গেল, হযরতে আমিরে মাবিয়া বাদশাহত চালাতে লাগলো। বাদশাহতটা হযরতে আলীর কাছ থেকে চেয়ে নিয়েছিল। হযরতে আলী শেরে খোদা যখন বিদায় হয়েছিল, হযরতে আমিরে মাবিয়া হযরতে ইমামে হাসানের সাথে কথা বলে হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকেও চেয়ে নিয়েছিল কি হাসান, যে কুফা শহরে গদ্দিটা আছে, এই গদ্দিটা হচ্ছে তোমার আব্বা জানের। হাসান, আমি যতদিন থাকবো আমি তোমার কাছে চাই, আমাকে তুমি একটু তোহফা স্বরূপ দাও। আল্লাহু আকবার কবিরা। হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা
আনহু সে গদ্দি হযরত আমির মাবিয়া কে দিয়েছিলেন। আল্লাহু আকবার কবীরা। হযরত মাবিয়ার ইয়াজিদের আব্বার নাম কি জানা আছে আপনাদের? জানা আছে গো? হযরত আমির মাবিয়া, ইয়াজিদের আব্বার নাম আমির মাবিয়া। ইয়াজিদ ছিল আশিকে রাসূল। ইয়াজিদ আশিকে রাসূল ছিলেন, দিওয়ানায়ে রাসূল, সাহাবিয়ে রাসূল ছিলেন। হযরত আমির মাবিয়া সাহাবী ছিলেন। আল্লাহু আকবার কবীরা। আর হযরত আমির মাবিয়ার সন্তান ছেলে হয়েছিল ইয়াজিদ কামিনা, গদ্দারে রাসূল, দুশমনে রাসূল, দুশমনে আহলে বাইত। দয়ার নবী মুস্তাফা আমার একদিনকার মসজিদে নববীতে তাকরীর করছেন। তাকরীর করতে করতে তাকরীরের মাধ্যমে বলেছিলেন নবী আমার कि আমার সাহাবীগণের মধ্যে একজনের একটি সন্তান হবে, তার সেই সন্তানটি আমার দুই লাখটা জিগার কালিজার টুকরা হযরত ইমামে হাসান এবং হুসাইনের দুশমন হবে। নবী আমার আগে বলেছিলেন। তো সেই দিন তাকরীর শুনছিলেন হযরত আমির মাবিয়াও ছিল। হযরত আমির মাবিয়াও ছিল। তো হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার নিকটে গেলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই গাদ্দারে রাসূল, দুশমনে রাসূলটা কোন সাহাবীর ছেলে হবে, কার হবে? নবী মুস্তাফা আমার বলছিলেন না। একদিন কেটে গেল, দুই দিন কেটে গেল, হযরতে আমিরে মাবিয়া নবী মুস্তাফার পিছা ছাড়ছে না, বারবার জিজ্ঞাসা করছে। শেষ মুহূর্তে দয়ার নবী, মায়ার নবী মুস্তাফা আমার বলে দিয়েছিলেন कि আমিরে মাবিয়া তোমারই ছেলে হবে একটাই, আর তোমার সেই ছেলের নাম হবে ইয়াজিদ, আর সেই ইয়াজিদই আমার দুই লাখটা জিগার কালিজার টুকরা হযরত ইমামে হাসান এবং হুসাইনের দুশমন হবে। তো হযরত আমিরে মাবিয়া বিয়ে করছিল না। হযরত আমিরে মাবিয়া বলছিল कि আমি বিয়েই করব না, বিয়ে করব না, আমার ছেলে হবে না আপনার নওয়াজে রাসূলগণের দুশমন হবে। দিন যেতে লাগলো, সময় কাটতে লাগলো। হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিনকার এক জায়গাতে পেচ্ছাব করতে বসেছিলেন। পেচ্ছাব করতে পানি ছিল না, পেচ্ছাব করে কুলুপ ধরবে, কুলুপ ধরার জন্য, কুলুপ ধরা বুঝেন তো, কুলুপ ধরার জন্য একটা ছোট একটা ঢাল, একটা মাটি নিয়েছিল। আর সেই মাটিতে কিন্তু রাঙ্গি ছিল, লাল রঙের রাঙ্গি গলা হয় না, রাঙ্গি বুঝেন তো, রাঙ্গি ছিল। যেমনই কুলুপ দিল, সে পেচ্ছাবের রাস্তা দিয়ে একটা রাঙ্গি তার ভিতরে প্রবেশ করলো। আল্লাহু আকবার কবীরা। সেই দিন থেকে হযরত আমিরে মাবিয়া আর থাকতে পারে না, পেচ্ছাবের রাস্তা কাটকাট কাটকাট করতো। দয়ার নবী মুস্তাফার কাছে ছুটে যেত, ইয়া রাসূলুল্লাহ, একটু আমার জন্য দোয়া করেন হুজুর, আমি যেন এই অসুখ থেকে মুক্ত পাই। দয়ার নবী মুস্তাফা আমার বলেছিল, এ আমিরে মাবিয়া, যতক্ষণ তুমি বিয়ে না করবে তোমার এই অসুখ ভালো হবে না। হযরত আমিরে মাবিয়া কত আশিকে রাসূল ছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আমার জান চলে যায় আমি রাজি আছি, কিন্তু আমি বিয়ে করব না। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরত আমিরে মাবিয়া আস্তে আস্তে খুব অসুস্থ হয়েছিল। আল্লাহু আকবার কবীরা। হযরত আমিরে মাবিয়া শেষ মুহূর্তে আর যখন থাকতে পারে না, সহ্য করতে পারলো না, আস্তে আস্তে দয়ার নবী মুস্তাফার নিকটে গেল, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আর আমি বরদাস্ত করতে পারি না, হুজুর একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন সুস্থ হই, আমার অসুখটা যেন ভালো হয়ে যায়। দয়ার নবী মুস্তাফা আমার সেই দিনও বলেছিল, এ আমিরে মাবিয়া, যতক্ষণ পর্যন্ত তুমি বিয়ে না করবে এই অসুখ তোমার ভালো হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কবীরা। হযরত আমিরে মাবিয়া কত দিওয়ানায়ে রাসূল ছিলেন। হযরত আমিরে মাবিয়া বলেছিলেন, এই সাহাবীগণেরা তোমরা খোঁজ করো, ঢুঁড়ো, কোন জায়গাতে বিধবা মেয়ে আছে, কোন জায়গাতে রানী মেয়ে আছে, যার বয়স হয়ে গেছে 70 থেকে 80 বছর, যার কোনো সন্তান হবে না, আমি সেই মেয়েটাকে বিয়ে করব, তার যেন কোনো সন্তান না হয়। আল্লাহু আকবার কবীরা। কিতাবের মধ্যে পাওয়া যায় যে হযরত আমিরে মাবিয়া 80 বছরের একটা বুড়ি মেয়েকে বিয়ে করেছিল। বলুন সুবহানাল্লাহ। কত বছরের? 80 বছরের। আচ্ছা বেরাদার, মা বোন প্রত্যেকেরই আছে। মা বোনদের হাদিস অনুযায়ী কওরির মাসিক বন্ধ হয় 40 বছরে,
কৌরির 42-44 বছরের, কৌরি 48 বছরের, মাসিকটা বন্ধ, ঋতু বন্ধ হয়ে যায়। আর যার বন্ধ হয়ে যাবে তার বাচ্চা কাচ্চার হবে না। তো 80 বছর মেয়ের তো ঋতু যেটা মাসিক বন্ধ, আর কি বাচ্চা হবে গো? হবে হবে না। তো হযরত আমিরে মাবিয়া 80 বছরের বুড়িকে বিয়ে করেছিল। এক লেখক লিখছেন যে একটা রানী মেয়ে ছিল যার দুটো সন্তান, 60 বছর প্লাস বয়স ছিল। কোন লেখক লিখছেন যে 65 থেকে 70 বছর বয়স ছিল। সেই মেয়েটাকে বিয়ে করেছিল। আল্লাহু আকবার কবীরা। সেই মেয়েটাকে বিয়ে করলো। যাই হোক, আল্লাহু আলাম বিসওয়াব, আমার আল্লাহ পাকি বেশি জানে। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। ইয়াজিদ কামিনা হযরতে আমিরে মাবিয়ার সে পেচ্ছাবের রাস্তার জ্বলন থেকে জন্ম নিল। আল্লাহু আকবার কবীরা। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরতে ইমামে আলী মাকাম হযরতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজান হযরতে আলী যখন বিদায় হয়েছিল, পর্দা হয়েছিল, তো হযরতে ইমামে হাসানের কাছে এসেছিলেন হযরতে আমিরে মাবিয়া। আর হযরতে ইমামে হাসানকে বলেছিলেন, এ আলী মাকাম, ইমামে আলী মাকাম, নামায়ে রাসূল, যে গদ্দিটাতে আমি বসে আছি সেই গদ্দিটা হচ্ছে তোমার আব্বাজানের গদ্দি। তোমার আব্বাজানের কাছে আমি চেয়ে নিয়েছিলাম, আজকে তোমার কাছে এসেছি হাসান, তুমি যদি আমাকে দাও আমি সেই গাদ্দিতে থাকবো। তার হকদার তুমি হচ্ছ হাসান, তুমি যদি না দাও তোমার গাদ্দি তুমি নিতে পারো। যাই হোক, হযরত আমিরে মাবিয়ার সাথে হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা চুক্তি হয়েছিল যে বছরে 1 লক্ষ টাকা দিতে হবে। এই ধরনের একটা চুক্তি হয়েছিল। আল্লাহু আকবার কবীরা। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরত আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে ইয়াজিদকে বলেছিল, এ ইয়াজিদ, এই ইয়াজিদ, এই গদ্দির হকদার হচ্ছে ইমামে হাসান। তো আমি যদি মারা যাই, আমি যদি চলে যাই, এই গদ্দিকে তুমি হযরতে ইমামে হাসানকে দিয়ে দিও। হযরতে ইমামে হাসানকে নিয়ে এসে এই গদ্দিতে বসিয়ে দিও। ইয়াজিদ শোনো, এই আমার বেটা, হযরতে ইমামে হাসানের কাছে তুমি চেয়ে দেখবে, তোমাকে যদি দিয়ে দেয় স্ব ইচ্ছায় খুশিতে তুমি নিবে। কিন্তু ইয়াজিদ শোনো, এই কুফারে শহরে যেই কোনো কাজ করবে হযরতে ইমামে হাসানের পরামর্শ ছাড়া তুমি সেই কাজ করবে না। আল্লাহু আকবার কবীরা। দিন কাটতে লাগলো, সময় যেতে লাগলো। হযরতে আমিরে মাবিয়া দুনিয়া থেকে যেন বিদায় নিল। ইয়াজিদ কামিনা গদ্দারে রাসূল হযরতে আমিরে মাবিয়া যেন গদ্দিতে বসলো। আল্লাহু আকবার কবীরা। দিন যেন কেটে যাচ্ছে, সময় যেন চলে যাচ্ছে। হায়রে ইয়াজিদ কামিনা গদ্দারে রাসূল হযরতে ইমামে হাসানের গদ্দিতে বসলো। আল্লাহু আকবার কবীরা। জেনা করে ইয়াজিদ, সুদখোর ইয়াজিদ, মদখোর ইয়াজিদ, মিথ্যাবাজি ইয়াজিদ যেন হযরতে ইমামে হাসানের গদ্দিতে বসলো। আহারে মুসলমান, কুফার লোকেরা ইয়াজিদকে যেন বাদশা মেনে নিতে পারে না। আল্লাহু আকবার কবীরা। হায়রে ইয়াজিদ কামিনা একদিন তার লোকজনকে ডাকলো, মিটিং যেন বসিয়েছে, নিজের ঘরে যেন লোকজনকে নিয়ে বসে আছে আর বলছে, ও হে আমার লোকেরা, যে গদ্দিতে আমি বসে আছি তোমরা তো সবাই জানো গো, এই গদ্দিটা আমার নয়। তোমরা তো সবাই জানো এতদিন যে আমার আব্বা জান ছিল, আমার আব্বা জানের এই গদ্দিটা ছিল না। বলো তো আমি কোন এমন কাজ করব সেই গদ্দিটা আমার হাত থেকে ছুটে যাবে না। আল্লাহু আকবার কবীরা। ইয়াজিদ কামিনা বাবার সাথে যে ওয়াদা করেছিল, ওয়াদাখানাকে যেন ভুলে গেল। হায়রে হযরতে আমিরে মাবিয়া নিজের বাবার হাত ধরে বলেছিল, ইয়াজিদ রে, দয়া করে ইয়াজিদ, মেহেরবানি করে এই গদ্দি থেকে হযরতে ইমামে হাসানকে বঞ্চিত করে দিস না। আল্লাহু আকবার কবীরা। আব্বা জানের কথা ভুলে গেল,
ইয়াজিদ কামিনা তার লোকজনকে নিয়ে জানো বসে আছে। সেই জায়গাতে এক গাদ্দারের রাসূল ছিল, দুশমনের রাসূল ছিল, যার নাম হচ্ছে মারওয়ান। হায়রে মারওয়ান, গাদ্দারের রাসূল, দুশমনে আহলে বাইত জানো ইয়াজিদকে পরামর্শ দিয়েছে, ইয়াজিদ দয়ার নবী মুস্তাফা বেঁচে নাই, তার জামাই হযরতে আলীও বেঁচে নাই। বলি ইয়াজিদ শোনো, ওই মদিনাতে হযরতে আলী শেরে খোদার দুইটি বেটা রয়েছে, হযরতে ইমামে হাসান ও হুসাইন। এ গদ্দির হকদার হচ্ছে হাসান, এ গদ্দির হকদার হচ্ছে হুসাইন। ইয়াজিদ গো, দোনো ভাই যদি মদিনায় থাকে, তাদের সাথে লড়াই করে ইয়াজিদ তুমি পারবে না। বলি ইয়াজিদ শোনো, সারা মদিনার লোকেরা, সারা মক্কার লোকেরা দয়ার নবী মুস্তাফা আকা মাওলার যেই মতো সম্মান করত, যেই মতো ইজ্জত করত, যেই মতো খিদমত করত, ইয়াজিদ গো আজকে দয়ার নবী তো বেঁচে নাই, আজকে তার 2 লাখ জিগার কালিজা টুকরা হযরতে ইমামে হাসান ও হুসাইনের ইজ্জত করে। বলি ইয়াজিদ, তুমি যদি হাসানকে মারতে পারো, এই গদ্দির হকদার তুমি হয়ে যাবে। হুসাইনকে যদি মারতে পারো, এই গদ্দির হকদার তুমি হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। হায়রে ইয়াজিদ কামিনা, গাদ্দারে রাসূল জানো মারওয়ানের কথা নিয়ে নিল। বলে মারওয়ান, কি করতে হবে মারওয়ান, আমি তো কিছু বুঝতে পারি না। বলি মারওয়ান রে, কি করে হাসানকে মারতে হবে, কি করে হুসাইনকে মারতে হবে, আমার চাইতে মারওয়ান তুমি বেশি জানো। বলি মারওয়ান শোনো গো, কি করে মারতে হবে তুমি বেশি জানো, যত টাকা লাগুক না কেন মারওয়ান আমি দিতে চাই। বলি মারওয়ান, যেটা তোমাকে ভালো লাগে সেটা তুমি ব্যবস্থা নাও। তবে মারওয়ান শোনো, বেশি লেট করিও না, বেশি দিরম করিও না, যত তাড়াতাড়ি পারো তুমি এই কাজটার ব্যবস্থা নাও। মারওয়ান, যত তাড়াতাড়ি পারো তুমি ব্যবস্থা নাও। আল্লাহু আকবার কবীরা। মারওয়ান গাদ্দারের রাসূল, দুশমনের রাসূল ইয়াজিদকে বলেছিল, ইয়াজিদ শোনো, ইমামে হাসানকে মারার খুব সহজ বুদ্ধি, খুব সময়ও লাগবে না, খুব তাড়াতাড়ি ইয়াজিদকে বিষ দিয়ে মেরে দেওয়া যাবে। আল্লাহু আকবার কবীরা। ইয়াজিদ বলেছিল, মারওয়ান কি করে মারা যাবে, কি করে মারতে হবে তুমি ব্যবস্থা নাও, কি করে মারা যাবে এত তাড়াতাড়ি। মারওয়ান কামিনা বলেছিল, হুজুর ইয়াজিদ হাসানের বাড়িতে একটি বয়স্ক করে মেয়ে খুব যাতায়াত করে, আর হযরতে ইমামে হাসানের সাথে খালা বহিন বাটা রিশতা আছে, তার খুব চলাফেরা আছে। সেই মেয়েটাকে যদি হাত করতে পারি, হাসানকে মারতে খুব সময় লাগবে না, হাসানকে মারতে খুব টাইম লাগবে না। ইয়াজিদ কামিনা বলেছিল, মারওয়ান তুমি যত তাড়াতাড়ি পারো মারো, যত টাকার দরকার, যত পয়সার দরকার তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে হযরতে হাসানকে যত তাড়াতাড়ি পারো এই দুনিয়া থেকে তুমি মিটিয়ে দাও। আল্লাহু আকবার কবীরা। মারওয়ান কামিনা গাদ্দারে রাসূল, দুশমনে আহলে বাইত, কিছু টাকা নিয়ে, কিছু পয়সা নিয়ে, কিছু সোনা চাঁদি নিয়ে মদিনার দিকে রওনা হলো। আল্লাহু আকবার কবীরা। মারওয়ান জানো মদিনার দিকে চলে যাচ্ছে। আল্লাহু আকবার কবীরা। কিছু দূর যাওয়ার মদিনা জানো চলে যাচ্ছে, মদিনা পৌঁছে গিয়েছে। হযরতে ইমামে হাসানের বাড়িতে যাবে, আর হযরতে ইমামে হাসানের বাড়ি থেকে একটু দূরে একটা গাছের নিচে জানো দেখছে সে বয়স্ক মেয়েটি বসে আছে। হায়রে মারওয়ান,
গদ্দারে রাসূল বলে মা তোমার নাম কি মাইমুনা? বলে হ্যাঁ বেটা আমার নাম হচ্ছে মাইমুনা। বলে মা রে ইয়াজিদ তোমার কাছে পাঠিয়েছে মা, একটা কথা বলার জন্য এসেছি। বলি মা একটি যদি কাজ করতে পারো, এই কথাটা যদি নাও রে মা, দেখো বেটি আমার কাছে কত একটা টাকার পটলি, একটা পয়সা সোনা চাঁদির পটলি। আল্লাহু আকবার কাবীরা। মারওয়ান বলে মা এই পটলি গুলা ইয়াজিদ আমার জানো সর্দার আমার বাদশা তোমার জন্য পাঠিয়েছে বেটি। বলে তুমি কে গো, তোমার নামটা আমাকে একটু বলো। বলে আমার নাম হচ্ছে মারওয়ান। মাইমুনা বলে মারওয়ান ইয়াজিদকে তো আমি চিনি না, ইয়াজিদকে তো আমি জানি না। মারওয়ান রে ইয়াজিদ আমার জন্য এত টাকা পয়সা কেন পাঠিয়েছে, এত সোনা